এ যেন ঈদের আনন্দ। ঈদে গরমুখ মানুষের মহাসড়কে যে চাপ থাকে, এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেই চাপ লক্ষ্য করা গেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাজীপুর জেলার জৈনাবাজার এলাকায়। আজ সারাদিন ব্যাপী আমরা লক্ষ্য করেছি যে এই মহাসড়কে শিল্পাঞ্চল গাজীপুর অঞ্চল ছেড়ে মানুষ যার যার নিজ এলাকায় ভোটের জন্য যাচ্ছে। আমরা যদি একজনের সাথে কথা বলি যে আমরা নেত্রকোনা। গাড়ির চাপ কেমন? গাড়ির চাপ তো অনেক, গাড়ি তো পাওয়া যাচ্ছে না, গাড়ি ভাড়া অতিরিক্ত, গাড়ি পাইতেছি না। কতক্ষণ যাবত দাঁড়িয়ে? এই আধা ঘন্টা মতো দাঁড়িয়ে নিয়েছি, গাড়ি পাওয়া যেতেছে না। গাড়ির জাম প্রায় প্রচন্ড, রাস্তাঘাট এজন্য অনেক লেট হয়ে গেছে। বাড়িতে কিভাবে যাবো না যাবো এই চিন্তা ভাবনা করতেছি। ভোট দিবেন না? ভোট, হ্যাঁ ভোট দেওয়ার জন্য তো চাইতেছি। ভোট 17 বছর পর ভোট পাইতেছি আমরা, অনেকদিন পর। আমাদের তো সবারই তো মানে আনন্দ একটা, তো ঈদের মনে করি একটা আনন্দ। ঈদের যেভাবে যাই আমরা, এইভাবে আমরা যাইতেছি। সবাই ট্রেনে যাইতেছে, কেউ বাসে যাইতেছে, কেউ মাইক্রোতে যাইতেছে, কেউ পিক আপে করে যাইতেছে, যে যেভাবে মানুষ যাইতেছে বাড়িতে। আর একজন যেমনটি বলছেন যে যাত্রীদের কিন্তু ব্যাপক ভোগান্তি হচ্ছে। তারা আজ সকাল থেকে গাড়ি পাচ্ছে না। তারা যে তারা লেগুনা বাস, তারপর যে পিক আপ রয়েছে তাতে চলে কিন্তু যাচ্ছে, তাও কিন্তু তারা যানবাহনের যে সংকট সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি আরেকটু জানিয়ে রাখি যে গাজীপুরে এবার 5টি সংসদীয় আসনের সর্বমোট ভোটার সংখ্যা রয়েছে 27,14,369 জন। তার মধ্যে যে গার্মেন্টস শ্রমিক রয়েছে তারাও কিন্তু গাজীপুরের বেশ কয়েকজন ভোটার, সকলে কিন্তু দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। এতে ভোটের মাঠেও একটি প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। আমরা দেখেছি এই নির্বাচনকে কেন্দ্র করে যে আইন শৃঙ্খলা বাহিনীর সেটি কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা যদি আরেকটু জানাই রাখি যে এই বিকালের চাইতে কিন্তু মহাসড়কে এখন যানজটের চাপ অনেকটা কমেছে। মহাসড়কে অনেকটা স্বস্তি ফিরেছে। যাত্রীরা যেমনটি বলছে যে বিকাল থেকে তারা বাড়িতে যাওয়ার জন্য অনেকে রাস্তায় দাঁড়িয়ে আছে, কিন্তু অনেকে গাড়ি পাচ্ছে না। তারপর তাদের যে ভাড়া সেটি কিন্তু বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। আমরা একটু জানিয়ে রাখি যে এখানে যে দূরপাল্লার বাস, সেই বাসগুলো কিন্তু যাচ্ছে একদম ফিল আপ হয়ে। আহ, এখানে কিন্তু কোনো গাড়ি থামছে না তেমন ভাবে। বিকালের তুলনায় কিন্তু যে মানুষের ভিড় যানজট সেটি কিন্তু অনেকটা কম। আমরা জেনেছি যে গাজীপুর সহ সারা দেশের শিল্পাঞ্চলগুলোতে যে গার্মেন্টস টেক্সটাইল সহ বিভিন্ন ফ্যাক্টরি গুলো রয়েছে সেগুলো কিন্তু নির্বাচন উপলক্ষে ও গণভোট উপলক্ষে 4 দিন করে বন্ধ রয়েছে। সেই দীর্ঘ সময় কোম্পানিগুলো বন্ধ উপলক্ষে যে সকল ভোটার তাদের নিজ নিজ এলাকায় যাচ্ছে ভোট প্রয়োগের জন্য। তারা দীর্ঘ 17 বছর পর নিজের আনন্দে স্বেচ্ছায় ভোট দিবে এমনটি প্রত্যাশা করছে। আমরা দেখছি যে এখানে যে ছোট ছোট লেগুনা গাড়িগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু মানুষ এক প্রকার ঝুঁকিপূর্ণ ভাবেই তারা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। তাদের আশা প্রত্যাশা তারা ভোট দিবে। ঈদের সময় যেমন ঘরমুখ মানুষের ঢল নামে, ঠিক তেমনই চিত্র এখন দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে। গার্মেন্টস শ্রমিক থেকে বাস, এমনকি ট্রেনেও যাত্রীদের চাপ স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি। মহাসড়ক, বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে আজ সকাল থেকেই। অনেকেই পরিবার পরিজনের সঙ্গে একসঙ্গে ফিরছেন, কারো সঙ্গে ব্যাগ, কারো কাঁধে ব্যাগ, মালামাল, সব মিলিয়ে যেন উৎসবের আমেজ। যাত্রীরা বলছেন যাত্রীরা বেশি চাপ থাকায় অনেক ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায় করছে যানবাহন শ্রমিকরা। তারা অনেকটা ভাড়া এড়াতে কিন্তু যে বিকল্প পদ্ধতির ট্রাক সেটি কিন্তু তারা ব্যবহার করছে ঝুঁকি নিয়েই। ভোগান্তি, যানজট আর ক্লান্তি সবকিছুর মাঝেও মুখে দেখা যাচ্ছে তাদের আনন্দের হাসি। অনেকে বলছেন ভোট দেওয়া তাদের নাগরিক দায়িত্ব, সেই দায়িত্ব পালনের আনন্দ সব কষ্ট ভুলিয়ে দিচ্ছে। দীর্ঘদিন পর পরিবার ও নিজ এলাকার মানুষ তাদের মানুষের সঙ্গে দেখা হবে, আনন্দ রয়েছে এর মধ্যে একটা। এই যাত্রার সঙ্গে সব মিলে নির্বাচনকে কেন্দ্র করে ঘরমুখ যাত্রা এখন উৎসবে রূপ নিয়েছে। ভোগান্তি থাকলেও গণতন্ত্রের উৎসবে অংশ নিতে শিল্পাঞ্চল ছাড়ার হাজারো শ্রমজীবী মানুষ কিন্তু তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। তো গাজীপুরের যে শিল্পাঞ্চল ছেড়ে গার্মেন্টস শ্রমিকরা তাদের নিজ গন্তব্য নিজ এলাকায় যাচ্ছে।
এই সংবাদ নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মোহাম্মদ নাইম, বাংলা নিউজ 24।